হ্যালো এভরিওয়ান, লাভলি ত্রিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি একজন স্যুপ লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি নরের হট অ্যান্ড শাওয়ার চিকেন স্যুপটা করেছি। আপনি চাইলে অন্য যে কোনো কোম্পানির চিকেন স্যুপ করতে পারেন। এডিশনাল হিসেবে আমি এখানে অ্যাড করেছি মুরগির মাংস, রসুন কুচি আর আদা বাটা। চাইলে আপনি আদাটা গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আদাটা গ্রেট করলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি বেটে নিয়েছি। যাই হোক, এবার আমি স্যুপ মিক্সটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে একটা স্যুপ মিক্সে 1.5 গ্লাস পরিমাণ পানি দেওয়া যাবে। এরপরে ছোট একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি স্যুপে অ্যাড করার জন্য। এখন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ঘুটানাটা করব। ঘুটানাটা করে করে যখন একটু নরম হয়ে আসবে সেই সময় আমি মুরগির বুকের মাংস, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে মুরগির মাংসটা একটু সাদা সাদা হতে শুরু করবে। সেই সময়টা আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব এবং ঢেকে মাংসটা রান্না করব। কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে মাংসটা মূলত রান্না করা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করে করে যখন মোটামুটি হয়ে আসবে সেই সময় আমি যে স্যুপ মিক্সটা একটা বাটির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই স্যুপ মিক্সটা আমি এই মাংসের ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিয়েছি, দেখেন এই তো বলক এসে গেছে। এবার আমি কিছু সস অ্যাড করব। আমি এখানে সয়া সস অ্যাড করেছি, তারপর সুইট চিলি সস অ্যাড করেছি। সয়া সস দেওয়ার সময় আপনারা একটু সতর্কভাবে দিবেন, কারণ এটা একটু সল্টি থাকে। আর সুইট চিলি সস আমি 2 টেবিল চামচ দিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আজকে আমি যে স্যুপটা করছি এটা মূলত একটা প্যাকেটে স্যুপ মিক্স দিয়ে করেছি, যেটা 3 জন পারফেক্টলি খেতে পারবে। আচ্ছা, এরপর যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি স্যুপের ভিতরে দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে হবে, তা না হলে যে ডিমটা স্যুপের মধ্যে যে দলা পাকিয়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। আচ্ছা, নাড়াচাড়া করার পরে ডিমটা রান্না হওয়ার জন্য মোট 1-2 মিনিটের মতো অপেক্ষা করব। এই দেখেন আমার স্যুপ রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করব এবং কর্তামশাইকে ডেকে নেব তাকে টেস্ট করার জন্য। এই দেখুন, নামিয়ে নিয়েছি। কি সুন্দর ফ্লেভার এসেছে, বিশ্বাস করেন, এত সুন্দর ঘ্রাণ। দাঁড়ান, কর্তামশাইকে ডাক দিয়ে নেই। আপনারা দেখেন এই টেক্সচারটা, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেই মনে হয় যে এখনই খেয়ে ফেলি। খুবই সুন্দর হয়েছে। আসলে নিজে রান্না করেছি বলে বলছি না, আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমরা স্যুপ অহরহ খেয়ে থাকি, কিন্তু বাসায় আসলে বানানো হয় না। যাই হোক, কর্তামশাইকে ডেকে এনেছি। সে তো আমাকে লাইক দিয়ে দিয়েছে। সে বলল যে অসম্ভব মজা হয়েছে। দেখেন যে কেমন চোখ বড় বড় করে দলা পাকিয়ে ভ্রু নাচিয়ে বলতেছে খুব মজা হয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।